আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে আমরা কিভাবে আমাদের ইমেইল বা জিমেইল এর জন্য সিগনেচার তৈরি করব। এক কথায় আজকের ক্লাসটা হচ্ছে ইমেইল সিগনেচার নিয়ে। তো প্রথমে আমরা আমাদের জিমেইলটাকে ব্রাউজারে লগ ইন করার পরে আমরা এখানে জিমেইলে ক্লিক করে ইনবক্সে চলে আসি। ইনবক্সে আসার পরে আপনারা এই কম্পোজে ক্লিক করে নর্মালি আমরা ইমেইল সেন্ড করি। কম্পোজে ক্লিক করলাম, তারপরে প্রথম অপশনটা হচ্ছে টু, মানে যাকে আমরা ইমেল পাঠাবো একটা সাবজেক্ট দিতে হয়। তারপর হচ্ছে ইমেলের ডিসক্রিপশন লিখে আপনি সেন্ডে ক্লিক করলে চলে যাবে ইমেলটা। এখন মনে করেন যে আপনি ডেসক্রিপশন লিখছেন, সাপোজ আমি একটা ডেমো ডেসক্রিপশন নিয়ে আসি। মনে করেন যে আমি একটা ডেমো ডেসক্রিপশন নিয়ে আসলাম, সাপোজ এটাই মনে করেন। সাবজেক্ট দিলাম ভর্তি, যেমন একটা সাবজেক্ট দিলাম আর যেই যাকে ইমেল পাঠাবো gmail.com। আচ্ছা, তো এটা হচ্ছে একটা ইমেলের বডি স্ট্রাকচার, কিন্তু ইমেলের শেষে আমরা কিন্তু অবশ্যই লিখি যে এটি তোমার অমুক, বা আপনার ফেথফুলি, বা আমার যদি কোনো অফিসিয়াল ইমেল হয় বেস্ট রিগার্ডস, এই না, বেস্ট রিগার্ডস। তারপর আমরা আমাদের নামটা দিই। দিলাম এই জায়গায়, নামের জায়গায় আমরা চাইলে আমাদের একটা ছবি অ্যাড করতে পারি। তারপর হচ্ছে আমাদের নামের সাথে ডেজিগনেশন অ্যাড হবে, ফোন নাম্বার, ইমেল, আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এইগুলো আমরা অ্যাড করতে পারি। এই অংশটাকে বলা হচ্ছে ইমেল বা জিমেইল সিগনেচার। আমরা এটাকে কি বলবো? ইমেল সিগনেচার। যেহেতু যে কোনো ইমেইলের জন্য এটা ইউজ হবে, সেটাকে বলবো আমরা ইমেল সিগনেচার। ইমেল সিগনেচারটা আসলে কেমন আমরা যদি একটু বাস্তবে দেখতে চাই, তাহলে আমরা একটু অন্য একটা ব্রাউজারে চলে আসি। আমার একটা ব্রাউজারে সেট করা আছে আমার ইমেল সিগনেচার। আমি যদি এইটাতে কম্পোজে ক্লিক করি, দেখেন এখানে ওই ফরম্যাটটাই আছে, কিন্তু অটোমেটিকলি একটা ইমেল সিগনেচার সুন্দর করে তৈরি করা আছে। আমার ছবি আছে, নাম আছে, ডেজিগনেশন আছে বা ট্যাগলাইন আছে, ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া আইকন, সবগুলো কিন্তু এখানে আছে। তো আপনারা চাইলে এটা খুব সহজেই সুন্দরভাবে তৈরি করতে পারেন। এটা কিভাবে আমরা তৈরি করবো এবং কিভাবে সেট আপ করবো আমাদের জিমেইলে, সেটা আমি আজকের ভিডিওতে আপনাদেরকে এ টু জেড দেখাই দেবো। এর জন্য আমাদের যেটা করতে হবে, আমি এটা কেটে দিলাম। আমরা এখানে এসে সার্চ দিব GIMM.io, লিখে ইন্টার দেব, gmem.io বা GIMM.io, আপনারা যেটাই বলেন ওটা লিখে সার্চ দিলাম। দেওয়ার পরে একটা ওয়েবসাইট চলে আসছে না, জিমিও ওয়েবসাইট, জিমিও, এখন উপরে লেখা হচ্ছে কি জিমিও, কিন্তু সংক্ষেপে কি GIMM.io, এটাকে বলে জিমিও আর কি। এখানে আসার পরে ইমেল সিগনেচার জেনারেটর আছে, এখানে ক্লিক করব। করার পরে এখান থেকে নিউ সিগনেচার, এইখানে ক্লিক করব। করার পরে দেখেন আমাদের কিছু টেমপ্লেট দিচ্ছে। ক্যানভাসে যেমন আমরা টেমপ্লেট পাইছিলাম, ওগুলোকে কাস্টমাইজ করছি, সেম ভাবে এখানে আমাদের কিছু রেডিমেড টেমপ্লেট দিয়ে দিচ্ছে। তো এইটা চাইলে আমরা যে কোনো একটা নিয়ে এটাকে কাস্টমাইজ করে ইউজ করতে পারবো। এখানে চাইলে আপনি নিজের মতো করে বানাতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে সাইন আপ করতে হবে। তো আমরা সাইন আপ করবো না, পাবলিক লেআউট যেটা আছে এটা সিলেক্ট করে দিয়ে আমরা এখান থেকে একটা আমাদের পছন্দ মতো লেআউট সিলেক্ট করে নেবো। আমি এইটা নিলাম, এটা খুব সুন্দর এবং সহজ টেমপ্লেট মনে হচ্ছে আমার কাছে। আপনারা চাইলে এটাও নিতে পারেন। এইটা নিয়ে আমি ক্লিক করলাম, করার পর ডান দিকে চলে আসছে, এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করে দিব। অ্যাপ্লাই ক্লিক করার পরে দেখেন আমরা এই ছবিটা আছে, ছবিতে একটু ক্লিক করি, তাহলে কি হচ্ছে, ছবিটা ক্লিক করার সাথে সাথে আমাদেরকে ছবিটা রিমুভ করার একটা অপশন দিচ্ছে এবং ছবিটাকে ছোট বড় করার একটা অপশন এখানে আছে। দেখেন আমি একটু যদি কমাই দেই, ছোট হয়ে যাচ্ছে, স্কেলটা বাড়াই দিলে একটু বড় হয়ে যাচ্ছে। কর্নার কার্ভ, এটা যে গোলাকার দেখা যাচ্ছে না, এটাকে চাইলে আমরা একটু কমা বড় করতে পারি। দেখেন একটু, যদি এটার ফ্রেমটা গোলাকার আগে থেকেই ছিল বিধায় এটাকে কমা বড় করলে আমরা কোনো আউটপুট পাচ্ছি না, আমরা পরবর্তীতে এটা দেখবো।
আপনারা চাইলে এই ছবির মধ্যে আপনি লিঙ্ক আপ করে দিতে পারেন। মনে করেন যে এই ছবিতে ক্লিক করে কেউ আপনার ওয়েবসাইটে চলে যাবে বা ফেসবুক পেজে চলে যাবে বা ফেসবুকের প্রোফাইলে চলে যাবে, সেই ক্ষেত্রে আপনি এই ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা এখানে দিতে পারেন বা ফাইবারের লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো আমাদের আপাতত লিঙ্ক দেওয়ার দরকার নাই। আপনারা চাইলে যে কোনো লিঙ্কটা দিতে পারেন, আমি দিলাম না। তো এখানে ক্লিক করলাম, ছবিতে ক্লিক করে আবার রিমুভ আছে, রিমুভে ক্লিক করলাম। আমি আমার পার্সোনাল ছবিটাকে এখানে আপলোড করবো, রিমুভ করে দিলাম। তারপরে এই যে চুজ অ্যান ইমেজ, এইখানে ক্লিক করবো, করার পর চুজ এ লোকাল ফাইল, এখানে ক্লিক করে দিলাম। আমার ছবিটা যেই ফোল্ডারে আছে এখান থেকে আমি ছবিটাকে সিলেক্ট করে দেবো। মনে করলাম এটা আমার ছবি, দিয়ে দিলাম। তারপরে ক্রপ ট্রপ করা কোনো কিছু করার দরকার নেই এখানে। এখান থেকে ডানে ক্লিক করে দেবো। ডানে ক্লিক করার পরে ছবিটা আমার বড় আকারে আসছে না, এখান থেকে স্কেল আছে, স্কেলটাকে একটু কমাই দিলাম। স্কেলটাকে একটু কমাই দিলে ছবিটা ছোট হয়ে গেল। এরপরে দেখেন আপনার চাইলে ছবিটাকে গোলাকার করতে পারেন আগের মতো। কর্নার কার্ভ আছে, এইটাকে যদি আপনারা বাড়াই দেন, দেখেন আস্তে আস্তে গোল হয়ে যাচ্ছে না? একদম টাকা দিলে সে বৃত্তাকার হয়ে গেল। তো আপনারা চাইলে এটাকে শার্প রাখতে পারেন, কর্নার গুলো আবার গোলাকার করে দিতে পারেন এবং আপনাদের লিঙ্কটা এখানে অ্যাড করতে পারেন। আশা করি এতটুকু বুঝতে পারছেন। এরপরে আমরা যাবো হচ্ছে, এখানে আমাদের নাম আছে, এই নামটাতে ক্লিক করলে এখানে দেখেন নাম, বাম দিকে নাম অপশন আসছে, নেম অপশন। এখানে আমরা চাইলে আমাদের নামটাকে চেঞ্জ করতে পারি। যে এখানে কাগজে ক্লিক করলে নামটা ধরে নিবে। এখানে রিয়েল এস্টেট এজেন্ট আছে, এখান থেকে আমাদের হচ্ছে ডিজিটাল মার্কেটার অ্যান্ড এসইও এক্সপার্ট। ডিজিটাল মার্কেটার অ্যান্ড এসইও এক্সপার্ট দিলাম। এরপরে চাইলে এটাকে আপনি লিঙ্ক আপ করতে পারেন, আমাদের লিঙ্ক আপের দরকার নেই। আমরা ফোন নাম্বারটা দেবো এখানে। ফোন নাম্বারে ক্লিক করেন, আপনার যে ফোন নাম্বার সেটা দিয়ে দিবেন, +88 0 দিয়ে দিলাম ফোন নাম্বারটা। ফাঁকা জায়গায় ক্লিক করবেন, এখানে দেখবেন যে নাম্বারটা বসে গেছে। ফোন নাম্বার, মোবাইল নাম্বার, এটা কি ফোন নর্মালি অফিসিয়াল হয়, আপনার যদি ওয়েবসাইট অফিসিয়াল হয় বা দেখা যাচ্ছে যে আপনার এখানে কি বলে ফোন নাম্বার যদি আপনার থাকে তো বসাই দিবেন, আর যদি না থাকে দুটোতেই সেম নাম্বার দিয়ে দিবেন, ফোন এবং মোবাইল নাম্বার দুটোতে আমি সেম দিয়ে দিলাম। যদি দুটোই সেম, আমি এটা কপি করে এখানে জাস্ট বসাই দেবো। তারপর আমাদের ওয়েবসাইট আমরা কি দেবো? ওয়েবসাইটে অবশ্যই আমাদের কি দেবো, যদি প্রোফাইল লিঙ্ক থাকে ফেসবুক প্রোফাইল বা আমাদের যদি প্রোফাইল ওয়েবসাইট থাকে সেই লিঙ্কটা দেবো, না হলে ফেসবুক প্রোফাইল বা ফাইবার প্রোফাইলের লিঙ্ক দেবো, বা কেউ আর কাছে অনেকের সেই লিঙ্ক গুলো আমরা এখানে দিতে পারি। তো ফাইবার প্রোফাইলের লিঙ্ক আমি দিয়ে দিলাম। আপাতত আপনাদের যে লিঙ্কটা সেটা আপনি দিয়ে দিবেন, এখানে আপনাদের ইউজার নাম দিয়ে দিবেন। কেউ আবার হুবহু ইউজার নাম লেখেন না এখানে, এখানে আপনাদের ইউজার নামটা দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। যে আমি একটু ফাঁকা জায়গায় ক্লিক করলাম, সরি এটা ভুল জায়গায় বসাই দিচ্ছি, কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিলাম। আমাদের দরকার ছিল ওয়েবে ক্লিক করা, ওয়েবে ক্লিক করে ডাবল ক্লিক করে এটা চেঞ্জ করে দেবো আমরা। আচ্ছা, তারপরে এখানে আপনাদের যে অ্যাড্রেস আছে অ্যাড্রেসটা দিয়ে দিবেন, যার যে অ্যাড্রেস দিলাম হচ্ছে রাধানগর, পাবনা সদর, রাজশাহী, বাংলাদেশ। এটা চাইলে আপনারা শুধু পাবনা সদর, রাজশাহী, বাংলাদেশ দিতে পারেন, ওটা দিতে না আসলে সমস্যা নাই। পাবনা সদর, রাজশাহী, বাংলাদেশ। তারপরে দেখেন এখানে সোশ্যাল মিডিয়া আইকন আছে না, এখানে ক্লিক করেন। সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করার পর দেখেন আইকন জেনারেটর লেখা আছে,
আপনি চাইলে এখান থেকে আপনাদের সোশ্যাল মিডিয়া আইকন যদি আপনাদের ডাউনলোড করা থাকে, আপনারা ম্যানুয়ালি আপলোড করতে পারেন। ম্যানুয়ালি আপলোড করার জন্য আপনাদের সোশ্যাল মিডিয়া আইকনগুলো ডাউনলোড করা থাকতে হবে। এখান থেকে চুজ অন ইমেজ গিয়ে আপনাদের সোশ্যাল মিডিয়া আইকনটা যে ফোল্ডারে সেভ করা আছে ওখান থেকে আপনি বসা দিতে পারেন। আমার এখানে সোশ্যাল মিডিয়া আইকন নেই, আপনাদের ডেমো হিসেবে আমি আমার এই ছবিটা নিলাম সোশ্যাল মিডিয়া আইকন হিসাবে। আমার ছবিটা কিন্তু এখানে বসে যাবে ছোট আকারে। ঠিক একটু ছোট করে দেই, দেখেন আমার ছবিটা বসে গেছে। তার মানে কি আমি যদি ফেসবুকের আইকনটা এখানে বসে দিতাম ফেসবুক হয়ে যেত। তো আমাদের দরকার নেই, আমি এখান থেকে আইকন জেনারেটরে ক্লিক করে ফেসবুকটা দিয়ে দিলাম। এভাবে প্রত্যেকটা আইকন আপনারা চেঞ্জ করতে পারবেন। ফেসবুকে সিলেক্ট করে থাকা অবস্থায় নিচে আসুন, নিচে এসে দেখেন যে সোশ্যাল আইকন লেখা আছে, এখানে ক্লিক করেন। করার পর আপনার যেটা দরকার আপনার ফাইবার, তারপর হচ্ছে আপনার freelancer.com, তারপরে কি অ্যাকাউন্ট আছে আপনাদের গুগল অ্যাকাউন্ট, তারপর হচ্ছে আপনাদের ইনস্টাগ্রাম, টুইটার সব আছে, ইনস্টাগ্রাম, হ্যাঁ, লিঙ্কডইন সব আছে। আপনার যেটা দরকার সেইটা করে এখানে নিবেন আর সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? তো আমি ফেসবুক নিলাম, তারপর নিব টুইটার, যেহেতু আছে নেওয়ার দরকার নাই। লিঙ্কডইন আছে, এইখান থেকে আমি নেব কি ইনস্টাগ্রাম। যদি না আসে লিখে সার্চ দিবেন ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রাম দিয়ে দিলাম, ঠিক আছে? তো এভাবে চাইলে আপনারা সোশ্যাল মিডিয়া আইকন গুলো ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে এখানে কয়টা আইকন দিবেন, আপনাদের ফ্রিতে যতটা আইকন দেয় ততটা ইউজ করতে পারবেন। নর্মালি 4টা দেওয়ার কথা। তো আপনারা রাখবেন হচ্ছে ফেসবুক, তারপর আপনি ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে টুইটার, তারপর লিঙ্কডইন। এই করে রাখলে আর কিছু দরকার নাই। বাকি যেগুলো আপনাকে দেখাইলাম এভাবে প্রত্যেকটাতে ডাবল ক্লিক করলে আপনাকে এডিট করার অপশন দিবে, আপনি আপনার ইনফরমেশন গুলো এখানে বসাই দিবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন এখানে দেখেন, এখানে কাইন্ড রিগার্ডস আছে, আবার গেট ইউর ওন সিগনেচার আছে। এই দুটো আপনারা চাইলে এখান থেকে রিমুভ করার অপশন আছে, তাহলে যে ক্লিক করে রিমুভ হয়ে যাবে প্রথমটা। এখানে যদি ক্লিক করেন এখানে আপনি এটা রিমুভ করতে পারবেন না, কারণ এটা আপনি ফ্রি ভার্সনে আছেন। এইটা কিভাবে রিমুভ করবো আমরা একটু পরে দেখতেছি। এটা ফ্রিলি রিমুভ করতে পারবেন। তো এখন মনে করেন আমাদের সিগনেচারটা তৈরি হয়ে গেছে, আমরা কি করব, এই যে ইনস্টলেশন আছে এখানে ক্লিক করব। করার পর দেখেন ক্লিক হিয়ার টু কপি ইউর সিগনেচার। ক্লিক হিয়ারে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে, ঠিক আছে? আমাদের যে সিগনেচারটা তৈরি করছে এটা কপি হয়ে যাবে। এখানে ক্লিক হিয়ারে ক্লিক করলাম, তাহলে দেখেন কি দেখাচ্ছে, ইউর সিগনেচার হ্যাজ বিন কপি টু ইউর ক্লিপবোর্ড। তার মানে এটা কপি হয়ে গেছে। আমরা এটা বসাবো কোথায়? বসানোর জন্য আমরা আমাদের এই জিমেইলে ক্লিক করবো। জিমেইল, এখান থেকে জিমেইলে যাব। আমরা যে জিমেইলে লগ ইন থাকা অবস্থায় যে জিমেইলের ইনবক্সে গিয়ে চাইতেছি শুধুমাত্র সেই জিমেইলের জন্য এটা কাজ করবে। এখান থেকে আমরা সেটিং এ ক্লিক করবো। কোথায়? সেটিং। সেটিং এ ক্লিক করার পরে আমাদের সি অল সেটিং আছে, এটাতে ক্লিক করবো। সি অল সেটিং এ ক্লিক করার পর আমরা এখান থেকে একটু নিচে যাবো, নিচে স্ক্রল করবো। নিচে স্ক্রল করে দেখবেন যে এখানে সিগনেচার একটা অপশন পাবেন। সিগনেচার অনেকে ভুল করে এই যে মাই পিকচার বা এরকম এই জায়গাগুলোতে বসাই দেয়। আপনাদের অবশ্যই দেখতে হবে কি সিগনেচার। এই জায়গাটা আমি একটু ইন্ডিকেট করে দিচ্ছি, দেখেন এই জায়গাটা হচ্ছে এই জায়গাটুকু সিগনেচার। ওকে, তো সিগনেচার আসার পরে আমাদের যদি কোনো সিগনেচার আগে থেকে তৈরি করা নাই, এই যে এখানে ক্রিয়েট নিউ দেখাচ্ছে, আমরা ক্রিয়েট নিউ ক্লিক করব। আপনি যদি একাধিক সিগনেচার তৈরি করতে পারেন, সেক্ষেত্রে আমি যদি প্রথম তৈরি করতেছি, আপনারা যে কোনো নাম দিতে পারেন। আমি বোঝার সুবিধার্থে দিলাম হচ্ছে ফার্স্ট সিগনেচার, দিয়ে ক্রিয়েটে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে ফার্স্ট সিগনেচার একটা সিগনেচার নাম তৈরি হয়ে গেছে এবং একটা ফাঁকা জায়গা দিচ্ছে। তো আমরা যে সিগনেচারটা কপি করছিলাম, যদি আপনার কপিটা কোনোভাবে রিমুভ হয়ে থাকে, এখান থেকে আবার ক্লিক করে ক্লিক করলে কপি হয়ে যাবে। করার পর এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন। তারপর দেখেন আপনাদের সিগনেচারটা এখানে চলে আসছে, ঠিক আছে? একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে আমি জিমেইলে আবার একটু যাই। এখানে যদি কম্পোজে ক্লিক করি তাহলে দেখবেন যে এখানে কোনো সিগনেচার শো করতেছে না। বাট আমরা যখন এখানে এটা কপি করে বসাইলাম,
তারপর যখন আমরা সেভ করবো তখন এই জায়গাতে আপনার যে সিগনেচারটা আছে অটোমেটিক চলে আসবে। ওকে, তো আমরা এখানে বসানোর পর আমরা আপনাকে বলছিলাম যে গেট ইউর ওন সিগনেচার, এটা আমরা রিমুভ করতে পারি। এই ডান দিকে কাজটাকে একটা ক্লিক করেন, করার পর আপনার ব্যাক স্পেস দিয়ে এটাকে কেটে দেন, বাস চলে গেছে। তাহলে আমরা যে ফ্রি ভার্সন ইউজ করছি এটার কোনো চিহ্ন এখন থাকতেছে না। ঠিক আছে, আমাদের ইমেল সিগনেচারটা ভালোভাবে কাজ করবে। তারপরে এখান থেকে একটু এক ধাপ নিচে আসবেন, আসার পর দেখেন সিগনেচার ডিফল্ট লেখা আছে। সিগনেচার ডিফল্ট থেকে প্রথম যে এটা আছে ফর নিউ ইমেলস অনলি বা ফর নিউ ইমেলস, এটাকে আপনি সিলেক্ট করে দেন কোন সিগনেচারটা আপনি ইউজ করতে পারেন। যদি একাধিক সিগনেচার এখানে থাকে তাহলে যে সিগনেচারটা আপনি সিলেক্ট করে দিবেন ওটা আপনার ইউজ হবে। তো আমি ফার্স্ট সিগনেচার লেখাটাকে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর নিচে আসেন, আসার পরে সেভ চেঞ্জে ক্লিক করে দেন। সেভ চেঞ্জে ক্লিক করে দিলে আমরা আমাদের ইমেল সিগনেচারটা সঠিকভাবে তৈরি করতে পারছি এবং ব্যবহার করতে পারবো। এখন কিভাবে দেখেন, আমরা যদি এখানে আসি, নতুন একটা যদি কম্পোজ নেই, আসবে না, কারণ রিফ্রেশ দিতে হবে। রিফ্রেশ দেন, রিফ্রেশ দেওয়ার পর এখন কম্পোজে ক্লিক করেন। দেখেন আমাদের এখানে অটোমেটিক আমাদের যে ইমেল সিগনেচারটা আমরা তৈরি করছি এটা অটোমেটিক এখানে চলে আসছে। এখন আপনি চাইলে আপনার যাকে ইমেল পাঠাবেন তার ইমেল দেন, সাবজেক্ট দেন, আপনি আমার ইমেলটা লেখেন, লেখার পরে বেস্ট রিগার্ডস দিবেন, দেওয়ার পরে আপনার অটোমেটিক একটা সিগনেচার তৈরি করে থাকবে, আপনার এখন নতুন করে নাম লেখার দরকার নেই, এটা অটোমেটিক নিয়ে নেবে। আশা করি সবাই বুঝতে পারছেন। এভাবে আমরা সবাই প্রফেশনালি একটা ইমেল সিগনেচার তৈরি করব। পরিশেষে বলি ইমেল সিগনেচার আমাদের প্রয়োজনীয়তাটা কি আসলে। এখন আপনি একজন ফ্রিল্যান্সার বা আপনি একজন প্রফেশনাল লোক, যে কোনো প্রফেশনে আছেন, আপনার একটা আইডেন্টিটি আছে। আপনি ইমেল যখন সেন্ড করবেন তখন আপনার আইডেন্টিটিটা সে আপনার যার কাছে ইমেলটা চলে যাবে সে সহজেই বুঝতে পারবে আপনি কে। তো আমরা যদি প্রফেশনাল সার্ভিস দিব, ফ্রিল্যান্সিং সার্ভিস, তো আমাদের ক্লায়েন্টকে জানানোর দরকার আছে যে আমি কে বা আমার কি সার্ভিস বা আমার পুরো পরিচয় আমাকে সে কিভাবে সহজে খুঁজে পাইতে পারে। এর জন্য আমরা আমাদের এই লিঙ্ক গুলা বা আমাদের এই ইমেল সিগনেচারটা আমাদের তৈরি করা খুবই জরুরি। আশা করি সবাই বুঝতে পারছেন। ভিডিওটা এতটুকুই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।